ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ডাক্তার সঞ্জয় কুমার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমাদের ম্যাথমেটিকা হতে আর্সেনিক ওষুধটিকে নিয়ে অল্প কথায় কিছু কথা শেয়ার করতে চাই। আর্সেনিক ওষুধটি যদিও খুব গভীর ক্রিয়াশীল ওষুধ নয়, তবে সোরা ও সিফিলিসের উপর যথেষ্ট ক্রিয়া শক্তি আছে। আসুন আজ আমরা অল্প কথায় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ 4 কথার মাধ্যমে আর্সেনিককে জানতে চেষ্টা করব। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। যে কোনো রোগের সাথে আর্সেনিক অতি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং সেই সাথে অস্থিরতা ও মৃত্যু ভয়। অন্য ওষুধের রোগী দুর্বল হলে নীরব হয়ে যায়, কিন্তু আর্সেনিকের রোগী অস্থির হয়ে পড়ে এবং ভাবে মনে হয় সে মরে যাবে। অর্থাৎ দুর্বলতা যত বেশি, অস্থিরতা ও মৃত্যু ভয় তত বেশি। 2 নম্বর কি হচ্ছে? মধ্যদিবা বা মধ্যরাতে বৃদ্ধি। আর্সেনিকের যে কোনো সমস্যা বা যে কোনো রোগ তাদের দিবা মধ্য বা দিবারাত্রিতেই বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং সেই সাথে মৃত্যু ভয় ও অস্থিরতা। তবে তার জন্য আর্সেনিক একটি নির্দিষ্ট ঔষধ। 3 নম্বর কি আছে? প্রবল পিপাসা সত্ত্বেও একটু একটু জলপান, এবং জলপান মাত্রই কি করে? বমি হয়। আর্সেনিক রোগীর এত জল পিপাসা যে মানে এক ঢোক জল খালি তার কি জল পিপাসা মিটে যায়। অর্থাৎ মনে হয় অনেকগুলি জল পান করবে, কিন্তু একটু জল মুখে দিলেই তার তৃষ্ণা মিটে যায়। এটা হচ্ছে আর্সেনিক একটা লক্ষণ। আর অনেক ক্ষেত্রে হয় কি জলপান মাত্রই বমি হয়ে যায়, এবং অনেক সময় খাবারও একটা গন্ধ আসে। হ্যাঁ, এই জন্য কি কোনো খাবারও সহ্য করতে পারে না। 4 নম্বরে কি আছে? জ্বালা ও দুর্গন্ধ। আর্সেনিকের জ্বালা হ্যাঁ ঠান্ডায় নয়, অর্থাৎ গরমে আরাম পায়। একটু ভাবুন এখানে যে এখানে একটা আর্সেনিককে মনে রাখার একটা সুন্দর টেকনিক, সেটা হচ্ছে আমরা জানি জ্বালা মাত্রই কি সেখানে ঠান্ডা দিলে উপশম হওয়ার কথা, কিন্তু এখানে জ্বালা মানে কি আর্সেনিকে জ্বালা হবে ঠান্ডা আরাম পায় না, সে একটু গরম লাগলে আরাম পায়। এটা হচ্ছে আর্সেনিকের একটা মনে রাখার সহজ পদ্ধতি বা সিমটম। তবে আরেকটা কথা হচ্ছে রোগীর দেহটিও কিন্তু ঠান্ডা থাকে, কিন্তু ভিতরে তার একটা জ্বালাবোধ। কারণ আমরা জানি আর্সেনিক শীতকাতর, সেই হিসেবে হয়তো তার বাহিরের অর্থাৎ রোগী তার দেহ বা শরীর ঠান্ডা হলেও হতে পারে, কিন্তু ভিতরে তার থাকে একটি জ্বালাভাব বা যন্ত্রণা। যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে আর্সেনিক রোগী যদিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ ফিটফাট, কিন্তু তার মলমূত্র এবং ঘামে প্রচুর দুর্গন্ধ হয়, শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ হয়। অর্থাৎ যেখানে দুর্গন্ধ নাই সেখানে আর্সেনিক হতে পারে না। তা আর্সেনিককে অন্যান্য ওষুধের সাথে একটু তুলনা করতে চেষ্টা করি। সেটা কি? অ্যাকোনাইট। অ্যাকোনাইটের অস্থিরতা খুব বেশি, কিন্তু আর্সেনিকের মতো খুব দুর্বল হয় না। দেখুন এখানে মনে রাখার একটা পয়েন্ট, অ্যাকোনাইটও ভয় আছে, মৃত্যু ভয় আছে, অস্ত্র আছে। আর্সেনিকও ভয় আছে, মৃত্যু ভয় আছে, কিন্তু আর্সেনিক ভয়ের সাথে দুর্বল হয়ে যায়, আর অ্যাকোনাইট সে দুর্বল হয় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা পয়েন্ট।
আর অ্যাকোনাইটের পিপাসা আর্সেনিকের মতো খুব বারবার হয় না, তার পিপাসাও বেশি, তবে সে অনেকক্ষণ পরপর অনেকগুলি করিয়া জলপান করে। আর আর্সেনিক হয়েছে একটু পরপর, হ্যাঁ, মনে হয় অনেকগুলি জল খাবে, কিন্তু একটু খেলেই তার তৃষ্ণা মিটে যায়। আরেকটা আছে কি, রাস্টক্স। রাস্টক্সের মধ্যে অস্থিরতা কাজ করে। হ্যাঁ, তাই রাস্টক্সের অস্থিরতা কি, সে খুব মানসিকভাবে অস্থির, সে এদিক ওদিক যাবে, ছুটাছুটি করবে, এটা করবে ওইটা করবে, কিন্তু তার মধ্যে অতটা দুর্বলতা থাকে না। আর আর্সেনিক এবং রাস্টক্স, আর্সেনিক এবং রাস্টক্স দুজনেই কিন্তু শীতকাতর। অর্থাৎ আমরা বলতে পারি রাস্টক্সের অস্থিরতা শারীরিক, হ্যাঁ, আর আর্সেনিকের অস্থিরতা মানসিক। হ্যাঁ, সে মানসিকভাবে খুব ভয় ভয় ভীততে কাজ করে। আর রাস্টক্স হয়েছে শারীরিক, সে অস্থিরতা ভাব কাজ করে, এটা করো ওটা করো, এখানে যাবে ওখানে যাবে, এই হয়েছে রাস্টক্স। আর উভয় আমরা জানি শীতকাতর। তারপর আছে কি আর্জিনাট্রিকাম। এই আর্জিনাট্রিকামও অস্থিরতা স্নায়বিক, কি যেন ঘটিবে, কি বিপদ আসিতেছে, এই প্রকার চিন্তায় বিব্রত অস্থিরতা হয়ে পড়ে। আর এর সমস্ত ভাবনা ভবিষ্যতের জন্য, না জানি কি হয়, না জানি কি হবে, যদি হয়, অর্থাৎ তার সব কিছু ভাবনা যদির পুরো, অর্থাৎ যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এই হয়, ইত্যাদি ইত্যাদি। আর আমরা আগেই জেনেছি যে আর্সেনিক রোগী যদিও শীতকাতর, তবে তার মাথা ব্যথায় ঠান্ডায় উপশম বোধ করে, সেখানে কিন্তু গরম না, সেখানে ঠান্ডায় দিলে সে আরাম পায়। আর সর্বশেষ আর্সেনিকের বিষয়ে একটি কথা মনে রাখতে হবে, তার হচ্ছে কি, যে অনেক সময় কিছু রোগী তামাক খেয়ে, মদ খেয়ে, সমুদ্রে স্নান করে, বিষাক্ত খাবার খেয়ে, বিষাক্ত পোকামাকড়ে কামড়ে, হ্যাঁ, যে কোনো রোগ হলে সেক্ষেত্রে আমরা আর্সেনিককে একবার হলে ভাবতে পারি। সেই সাথে আর্সেনিকের চর্মরোগে বা চর্মরোগে গরম বা তাপ দিলে যদি উপশম বোধ করে, অর্থাৎ তার চুলকানি কমে, হ্যাঁ, এটাও কিন্তু আর্সেনিকের একটি আনকমন সিমটম। তো এই হচ্ছে আর্সেনিক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ।